হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এবিটেড টেস্ট পেপারের 469 নাম্বার পেজে উত্তরগুলো করব। তো চলো শুরু করা যাক। কি বলেছে দেখো, 1.1 ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের দিকে অগ্রসর হয়। এটি এক ধরনের ফোটোট্যাকটিক চলন, কেমোট্যাকটিক চলন, ফোটোট্যাকটিক চলন, সিসমোনাস্টিক চলন। এটা হবে কেমোট্যাকটিক চলন। বি হবে অ্যান্সার। কোন জটটি সঠিক নয়? অ্যাবসিসিক অ্যাসিড পত্ররন্ধ্রের বন্ধ, জিব্রেলিন পত্রমোচন রোধ, সাইটোকাইনিন কোষ বিভাজন, অক্সিন অগ্রস্ত প্রকটতা। এটা কি হবে? বি হবে। জিব্রেলিনের প্রভাবে পত্রমোচন হয় না, তো বি হবে অ্যান্সার, কারণ এটা সঠিক নয় বলেছে। 1.3 থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হয় যে গ্রন্থি থেকে, সেটি হলো শুক্রাশয়, থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল। স্টিমুলেটিং হরমোন বলেছে থাইরয়েড। থাইরয়েড দেখো থাইরয়েড গ্রন্থি থেকে, স্টিমুলেটিং হচ্ছে টিএসএইচ কিন্তু পিটুইটারি থেকে গঠিত হয়। সি হবে অ্যান্সার। 1.4 মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত ঘটে, সেটি হলো প্রোফেজ, টেলোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। এটা হচ্ছে প্রোফেজ। এ হবে অ্যান্সার। নিচের কোনটি জলপরাগী নয়? পাতাঝাঁঝি, পাতা শ্যাওলা, সেরাটোফাইলাম, পদ্ম। জলপরাগী নয় বলেছে পদ্ম। ডি হবে অ্যান্সার। 1.6 সপুষ্পক উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 48 হলে বৃত্তিকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেখো কি বলেছে, শস্যের হচ্ছে 3n, 3n ইকুয়াল টু 48। তো n ইকুয়াল টু হচ্ছে 48/3, 16। তাহলে বৃত্তিকোষে কটা থাকে? 2n। তো 2 ইন্টু 16 হচ্ছে 32টা হবে। সি হবে অ্যান্সার। মেন্ডেলের প্রথম সূত্রটি কোন সত্যের উপর প্রতিষ্ঠিত? আপত্যের বিপরীত বৈশিষ্ট্যের একত্রীকরণ, আপত্যের বিপরীত বৈশিষ্ট্যের সহাবস্থান, আপত্যের গ্যামেট গঠনকালে বিপরীত বৈশিষ্ট্যের পৃথকীকরণ, আপত্যের একই বৈশিষ্ট্যের সহাবস্থান। এটা হবে আপত্য গ্যামেট গঠনকালে বিপরীত বৈশিষ্ট্যের পৃথকীকরণ। সি হবে অ্যান্সার। 1.7 1.8 আলফা থ্যালাসেমিয়া জিনের অবস্থান 16 নম্বর ক্রোমোজোম, 11 নম্বর ক্রোমোজোম, 13 নম্বর ক্রোমোজোম, 22 নম্বর ক্রোমোজোম। এটা হবে 16 নম্বর ক্রোমোজোম। এ হবে অ্যান্সার। বর্ণান্ধতা পিতার জিনোটাইপ হলো কি? তো এটা হবে XCY। আচ্ছা, ঘোড়ার বিবর্তনের পর্যায়ক্রমটি কোনটি? এটা হচ্ছে মেরিচিপ্পাস, ইকুয়াস, প্লেয়ার, তারপরে কি ইকুয়াস, প্লেপাস, ইউহিপাস, মেসিয়েপাস। তো এটা ইকুয়াস, মেসোহিপাস, মেরিচিপ্পাস, প্লাইপাস, ইকুয়াস। তো ডি হবে অ্যান্সার। এটা কি হবে? 1.10 ডি হবে অ্যান্সার। নিচের কোন জোটটি সমবৃত্তীয় অঙ্গ নয়? পাখির ডানা, প্যাটাজিয়াম, মৌমাছির হুল, কাঁকড়া বিছের হুল, মটর গাছের আকর্ষ, ঝুমকুলতার আকর্ষ, ফণী মনসার পত্রফলক, শতমূলীর পর্ণকাণ্ড। তো এটা হবে ডি হবে অ্যান্সার। 1.11 ডি হবে অ্যান্সার। 1.12 অধিক লবণাক্ত জলমগ্ন কর্দমাক্ত অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলা হয় হেলিওফাইট, মেসোফাইট, হ্যালোফাইট, রূপান্তরিত মূল। তো এটা কী হবে? হ্যালোফাইট বলা হয়, হ্যালোফাইট। 1.13 ইউট্রোফিকেশন কারণ হলো জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ। এটা হচ্ছে জল দূষণ। 1.14 এক্সিটু সংরক্ষণের অন্তর্গত নয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায় সংরক্ষণ, অভয়ারণ্য। অভয়ারণ্য কিন্তু ইনসিটু সংরক্ষণের অন্তর্গত। ডিসলেক্সিয়া হয় যে মৌলের বিষক্রিয়া, সেটি হচ্ছে আর্সেনিক, পারদ, সীসা, লোহা। এটা সি হবে অ্যান্সার, সীসা। এবার কি বলেছে? বিভাগ খ শূন্যস্থান পূরণ। ড্যাশ হরমোনের অধিক ক্ষরণে কুর্সিং বর্ণিত রোগ হয়। তো এটা কি হবে? এসিটিএইচ। এটা হবে এসিটিএইচ হরমোনের। মানব মস্তিষ্কের 3 স্তর ঝিল্লি আবরণীকে কি বলা হয়? এটাকে মেনিনজেস বলা হয়, মেনিনজেস বলা হয়। উদ্ভিদ কোষে মাইটোসিস বিভাজনে বেমতন্তু গঠন করে সাইটোপ্লাজমের যে বস্তু, তাকে কি বলা হয়? সেটা হচ্ছে মাইক্রোটিউবিউল। গিনিপিগের সিকাম সক্রিয় অঙ্গ, যা মানুষের ক্ষেত্রে ড্যাশ নামে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। জিএফএম ধারণাটি প্রথম সূত্রপাত পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় ড্যাশ অরণ্য, আরাবরি অরণ্য। ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে ড্যাশ প্রকার 4 প্রকার গ্যামেট পাওয়া যাবে। আচ্ছা, এবার সত্য মিথ্যা করতে হবে। কবজা সন্ধির উদাহরণ হলো একটি হাঁটুর সন্ধি। তো এটা সঠিক হবে। 2.7 সঠিক হবে। 2.8 বিএমআর থাইরক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটাও কিন্তু সঠিক হবে, বিএমআর নিয়ন্ত্রিত হয়।
2.9 ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, মাইটোসিস কোষবিহীন পদ্ধতিতে বংশবিস্তার করে, তো এটা ভুল হবে। জীবদেহের 2.10 জীবদেহের জিনগত বৈশিষ্ট্যের প্রকারভেদের ফিনোটাইপ বলা হয়। জিনভেদে, ফিনোটাইপ না, এটা জিনোটাইপ বলা হয়, ভুল এটা। 2.11 ঘোড়ার বিবর্তনে তার খুর এবং দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায়, এটাও কিন্তু ভুল হবে। দাঁতের আকার বলেছে, হ্যাঁ এটা সঠিক হবে। নাইট্রোব্যাক্টার একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এটা কিন্তু ভুল হবে, এটাও ভুল হবে। এবার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। কি বলেছে? মায়োপিয়া, মায়োপিয়া হবে এখানে অবতল লেন্স, ডি হবে। অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস হচ্ছে কি বেমতন্তু ব্যতিরেখে বিভাজন। ক্যাপিটাল বি স্মল বি হেটেরোজাইগাস অ্যালিল। উটের আরবিসি ডিম্বাকার হয়। ডিডিটি জৈব বিবর্ধক। জোড়া কলম টক এবং শিয়ন। এবার হচ্ছে 1.9 পৈশাদৃশ্য শব্দটি বেছে লেখো। এফএসএইচ, এসটিএইচ, এডিএইচ, টিএসএইচ, এইগুলো এটা কিন্তু এডিএইচ হবে, কারণ এটা পশ্চাৎ পিটুইটারি থেকে বাদবাকি অগ্র পিটুইটারি থেকে ঘটিত হয়। লেন্স এবং রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির নাম কি? তো এটা কি হবে? এটা হবে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার। প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসায়। হ্যাপ্লয়েড জনন কোষ, ড্যাশ হচ্ছে শস্য নিউক্লিয়াস। এটা কি হবে? ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড হচ্ছে শস্য নিউক্লিয়াস। প্রাণীকোষ বিভাজনের সাহায্যকারী একটি কোষ অঙ্গাণুর নাম লেখো যা উদ্ভিদ কোষে অনুপস্থিত। তো এটা কি হবে? সেন্ট্রোজোম। এটা হচ্ছে সেন্ট্রোজোম। মেন্ডেলের একসংকর জননের একটি ব্যতিক্রমী ঘটনার নাম লেখো। অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা। অভিযোজনে ফাইলোক্লয়েডের গুরুত্ব কি? জল সংরক্ষণ। জল সংরক্ষণ। আচ্ছা, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। সিও কার্বন ডাই অক্সাইড হবে এটা। বায়ু দূষণ, এসপিএম, ব্রঙ্কাইটিস, এগুলো সব কটা কিন্তু বায়ু দূষণের জন্য হয়। অ্যামাইনোফিকেশনের সাহায্যকারী একটি ব্যাকটেরিয়া, এটা হলে ব্যাসিলাস মাইকয়েডিস। তো এটা কি হবে? এটা হবে ব্যাসিলাস মাইকয়েডিস। ব্যাসিলাস মাইকয়েডিস। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।